আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কিনা? আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি? মোবাইলে কোনো সূরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা? উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? কাজা নামাজ কিভাবে আদায় করব? কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন? বাজনা ছাড়া নূপুর পরা যাবে কিনা? গীবতের গুনাহ থেকে বাঁচার উপায় কি? নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না? রেস্টুরেন্টে মুরগি দ্বারায় তৈরি কোনো খাবার গ্রহণের সমস্যা আছে কি, বিশেষ করে ড্রেসিং এর ব্যাপারে? স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে? আর কি কি করণীয় আছে স্বামীর জন্য? মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? টাক মাথায় চুল লাগানো যাবে কিনা? নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না? মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? প্রিয় দর্শক, আজ দেরি না করি চলি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। আফরিন মোল্লা, আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কিভাবে আদায় করব। দেখুন, কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো, যখন আপনি অনেকগুলো সালাত ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন, যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন, সুন্নত আদায় না করলেও চলবে, এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে। এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন, মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে? যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন, বাস তাহলেই চলবে। নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা। মহিবুর রহমান প্রান্ত, আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না? ভাই মহিবুর রহমান প্রান্ত, এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যেমন সূরা ফাতিহা পাঠ করার পর আপনি সূরা কাউসার পাঠ করলেন, এরপরে সূরায় আপনি ফালাক পাঠ করলেন, অথবা শুরুতে আপনি সূরা ইখলাস পাঠ করলেন, এরপরে সূরা ওয়াইলুল লিকুল্লি পড়লেন। তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে ছোট সূরা, বড় রাকাতে বড় সূরা পড়লেন। এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তবে এইভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না, এটা যথার্থ হলো না, সুন্নাহসম্মত উপায় হলো না। সুন্নাহ হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে, এবং এভাবে আপনার এই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এটা হলো সুন্নাহ। এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে, বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন, তৃতীয় রাকাতের কেরাতকে তার চাইতে একটু কম দীর্ঘ করতেন। অতএব সেটা মেনে আমাদের সালাত আদায় করতে পারলে ভালো এবং সুন্নাহসম্মত হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাতটা সুন্দর হোক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সালাতকে কায়েম করতে, অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে। যার সালাত যত সুন্দর, তার ঈমান, তার তাকওয়া তত সুন্দর। অতএব সুন্নাহসম্মতভাবে করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে। ভাই রাশেদুল ইসলাম রুবেল, আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা, এ ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা। ভাই রাশেদ, টাক মাথায় চুল, আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না। এখন কারো চুল পড়ে গেছে, তিনি আলগা চুল লাগিয়েছেন, এটা এক ধরনের প্রতারণার মতো। যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস, প্রবণতা, নিজের বয়স লুকানোর চেষ্টা, অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে, তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা, এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না। অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত, এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর। সাইদ জায়েদ, জোনায়েদ, আপনি জানতে চেয়েছেন যাদের অল্প দাড়ি তাদের চাপ দাড়ি উঠানোর জন্য কি ঔষধ ব্যবহার করা যাবে? ভাই সাইদ জোনায়েদ, ঔষধ ব্যবহার করে দাড়ি উঠানো, এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে, যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে, ক্ষতির দিকে ঠেলে দিও না। অতএব এমন কোনো ঔষধ ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে। আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপরে সন্তুষ্ট থাকা, এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে। চাপদাড়ি বা গালভর্তি দাড়ি হলে অনেক সুন্দর দেখা যাবে, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে সৃষ্টি করেছেন, আল্লাহর এই ফয়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া, এটার ভেতরেও কিন্তু এক ধরনের তৃপ্তি আছে, এর মধ্যে এক ধরনের শান্তি আছে। এই জন্য এই ধরনের পথগুলো অবলম্বন না করা ভালো। কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। তামান্না ইসলাম সেতু, আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে? বোন, অবশ্যই জায়েজ আছে। মুরগি, হাঁস, এই জাতীয় পশু পাখি, গরু, এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে। তারপরে আপনার
মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না, গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না, স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবাই করবেন এভাবে করা যাবে না, এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা। ছেলেরা যেমন জবাই করতে পারবেন, মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেলবেন। মোহাম্মদুল্লাহ হাবিব আপনি জানতে চেয়েছেন, হাবিবি আপনি জানতে চেয়েছেন রেস্টুরেন্টে মুরগি দ্বারায় তৈরি কোনো খাবার গ্রহণের সমস্যা আছে কি, বিশেষ করে ড্রেসিং এর ব্যাপারে? দেখুন, রেস্টুরেন্টে মুরগি খেতে পারেন যদি আপনার কোনো মানে হারামের কোনো আলামত না থাকে বা প্রবল কোনো সন্দেহ না হয় যে এখানে হারামের মিশ্রণ আছে। শুধু খুঁতখুঁতে স্বভাবের কারণে এটাকে বর্জন করার মানে হারাম মনে করার কোনো কারণ নেই। আর ড্রেসিং এর বিষয়ে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর গবেষণা সবচেয়ে আমার কাছে সমৃদ্ধ এবং যুক্তিসঙ্গত মনে হয়। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর গবেষণাটির আগে আমরা ভিন্ন যে গবেষণা আছে সেটা বলছি। আমাদের দেশে অনেক ওলামা একরাম মনে করেন যে মুরগির ড্রেসিং করলে সে মুরগি খাওয়া জায়েজ নাই, এবং সেক্ষেত্রে তাদের যুক্তি হলো যে মুরগি জবাই করার পর তার পেটে যদি ড্রেসিং বলতে নাড়িবুড়ি বের করা ছাড়া যদি ড্রেসিং করা হয়, তার পেটে যদি নাড়িবুড়ি থাকে ওই অবস্থায় যদি গরম পানিতে চুবানো হয় চামড়াটা পৃথক করবার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার ভেতরের যে নাপাকগুলো আছে, তার মল আছে, নাড়ি ভুঁড়ির ভেতরে ময়লা আছে, সেগুলো গোশতের সাথে মিশে যেতে পারে। তাহলে নাপাক মিশে গেলে আর খাওয়া যাবে না। এই জন্য ড্রেসিং এভাবে করা, অর্থাৎ পেটে নাড়ি ভুঁড়ি রেখে পানিতে গরম পানিতে ড্রেসিং করা ওলামা একরাম নাজায়েজ বলেন। আর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ যুক্তি হলো যে আসলে যেহেতু এটা কয়েক সেকেন্ডের ব্যাপার, জাস্ট চুবানো হয় এবং উঠানো হয়, এই কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ওই নাড়ি বুড়ির যে ময়লা সেটা গোশতের মধ্যে চলে যায় না, পৌঁছে যায় না। এটাই হলো বাস্তবতা। এত অল্প সময়ের ভিতরে এটা পৌঁছে যায় না। কয়েক সেকেন্ডের গরম পানিতে থাকলে যে এই নাপাকটা ওখানে মিশে যাচ্ছে সে তেমনটি বলা যায় না। বিশেষ করে সে মুরগিতে নাপাকের কোনো গন্ধ, বর্ণ, আলামত কিছুই থাকে না। তাহলে সেক্ষেত্রে এভাবে ড্রেসিং করলে মুরগি খাওয়া যাবে না, এমনটি সঠিক নয়। আর এই মতটাই আমার কাছে বেশি যুক্তিসম্মত মনে হয়। এরপরে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য। দেখুন, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি ওলামা একরাম ইমাম করে মধ্যে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না। তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না, ছিন্ন হয়ে যায়, যার কারণে তারা মাহরামের মতো হয়ে যান। এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন। যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না, বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না, বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কিয়ামত পর্যন্ত বরং চিরকালের জন্য, অনন্তসীম কালের জন্য এই সম্পর্কটা হয়ে যায়। যার কারণে তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন, স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন। তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো, এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপরে ভাই এমডি আব্দুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না। ভাই আব্দুল্লাহ, নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন, তবে সেটি পরপুরুষের কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে। নিজের বাসায় করতে পারেন, নিজের ঠিকানায় করতে পারেন। নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন, অন্য কেউ থাকেন, তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে। কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয়, সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব। আর সে আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কোমল কণ্ঠে, সুন্দর কণ্ঠে পড়তে যাবেন, সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে। সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকী থাকেন বা কেউ না শুনে। আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে এমডি মনিরুল ইসলাম জানতেছেন গীবতের গুনাহ থেকে বাঁচার উপায় কি। ভাই মনিরুল ইসলাম, গীবতের গুনাহ অত্যন্ত জঘন্য গুনাহ, বান্দার হক খুবই জঘন্য গুনাহ। আর এটা আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে। সকাল বিকাল দুপুর দিন রাত, বাসায় অফিসে রাস্তায় ঘাটে, পরিচিত অপরিচিত সবার সঙ্গে আমরা অহরহ গীবত করে বেড়াচ্ছি। এটা মহামারী হয়ে গেছে। চোখের গুনাহ আর মুখ দ্বারা গীবতের গুনাহ, এগুলো আমরা সবচেয়ে পরিমাণে বেশি করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এগুলো থেকে বাঁচার উপায় হলো যে ব্যক্তির সঙ্গে গেলে গীবত হয় তার সঙ্গ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা, হয়ে গেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চাওয়া। যে ব্যক্তির গীবত করে ফেলেছেন তার জন্য দোয়া করবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, নিজের ভাষায় দোয়া করবেন আল্লাহ তার জন্য আপনি তাকে ক্ষমা করে দিন, তাকে আপনি মাফ করে দিন। অর্থাৎ যার গীবত করে ফেলেছি, আল্লাহ তার প্রতি আমি অবিচার করে ফেলেছি, সেই জায়গা থেকে তার জন্য আপনি ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ, সেটাই আপনার জন্য যথেষ্ট হবে।
এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নূপুর পরা যাবে কি না। জীবন আপনি নূপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সাহাবা ইকরামের মধ্যে থেকে অনেকে নূপুর পড়েছেন, অনেক মহিলা সাহাবীরা নূপুর পড়েছেন, এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি। মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না, এমন কোনো কথা নেই। গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে, এটা জায়েজ নেই। রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি জায়েজ? না ভাই, কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে। হাত দিয়ে যদি সালাম হয় না, পা ছুঁয়ে এটাকে সম্মান করতে হবে, কোনো কথা নেই। কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয়, এটা ওরফ, আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে, যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে। আরবেনরা দূষণীয় মনে করে না, তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না। তো আমাদের সমাজে যদি দূষণীয় মনে করা হয়, সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি, হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান, এটা বোঝাতে চান, তাহলে সেটা ঠিক আছে, এটাতে দোষের কিছু নেই। তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন। ঘরের দেয়ালে সৌন্দর্য বাড়াতে প্রজাপতির ছবি বা স্টিকার লাগানো যাবে কি না। ঘরের দেয়ালে সৌন্দর্য বর্ধন করার জন্য প্রজাপতির পূর্ণাঙ্গ ছবি, যে পূর্ণ অবয়ব বোঝা যায়, এরকম স্টিকার আপনি লাগাতে পারবেন না, কারণ কোনো প্রাণীর ছবি অঙ্কন করা, মূর্তি তৈরি করা এগুলো নিষিদ্ধ। যার কারণে আপনি পরিপূর্ণভাবে স্পষ্ট বোঝা যায় তার অবয়ব, এরকম কোনো কিছু করা যায় হবে না। শারমিন সোনালী আপনি জানতে চেয়েছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনাহ হবে? আলাদা থাকলে গুনাহ হবে না, ওনাদের হক যদি মোটামুটি আদায় করা হয়, তাদের যেটুকু প্রয়োজন, আলাদা থাকলে যে গুনাহ হবে এমন কোনো কথা নেই। নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনাহ হবে? ভুলে দৃষ্টি পড়ে গেলে গুনাহ হবে না, কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয় এবং তাকওয়া নসিব করুন। এমডি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি? না ভাই, আপনি অপেক্ষা করবেন, বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন। রুহুল আমিন জানতে চেয়েছেন দক্ষিণ দিকে মুখ করে বাড়ি বানানোর ক্ষেত্রে ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। না, কোনো নিষেধাজ্ঞা নেই। আপনার বাড়ি কোন দিকে মুখ করে বানাবে সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। দক্ষিণ মুখ করলে বাতাস বেশি আসবে, করতে পারেন, বা অন্য কোনো মুখ করে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো বিধিনিষেধ নেই। ওসমান গনি আপনি জানতে চাইছেন আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই। আজান হলে ওই সময় পেশাব পায়খানা করা যাবে না, বা দুনিয়াবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো। যদি পারেন মুখে জবাব দিবেন, আর না দিলেও কোনো গুনাহ হবে না। অর্থাৎ মুয়াজ্জিন যা বলছেন সাথে সাথে তা বলছেন, আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন। তবে হ্যাঁ, আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না, বা নেওয়া উচিত হবে না, যার কারণে আজানের জবাব আপনি সেখানে দিবেন না। অর্থাৎ এক কথা, আজানের সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন, পেশাব পায়খানা করতে পারেন, বা অন্য যে কোনো কাজ করতে পারেন, কোনো প্রকার নিষিদ্ধ নয়। এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জবাব দিতে পারছেন, তাহলে জবাব দিবেন, সেটি সওয়াবের কাজ, আর না পারলে দিবেন না। এমদাদুল হক জানতে চেয়েছেন মোবাইলে কোনো সূরা রিংটোন হিসেবে রাখা যাবে কিনা। না, কোনো সূরাকে রিংটোন হিসেবে রাখা যাবে না, কারণ এতে কোরআনের প্রতি অসম্মান হয়। এদিক থেকে অসম্মান হয় যে কোরআন আপনার রিংটোনের কাজে ইউজ হওয়ার জন্য নাজিল হয়নি। এটা কোরআনের আয়াতকে দিয়ে যদি আপনি ঠোঙা বানান, সেখানে মুড়ি রাখেন, এটা যেরকম অপমান, রিংটোন হিসাবে কোরআনের আয়াতকে সেট করলে এরকম অপমান। কোরআনকে অজায়গায় ব্যবহার করা হয়। আর দ্বিতীয়ত হলো, এটা যে কোনো জায়গায় বেজে উঠবে, টয়লেটে বেজে উঠতে পারে, সেক্ষেত্রে অসম্মান হবে আল্লাহর কালামের। আবার অপূর্ণাঙ্গ অংশে আপনি তেলাওয়াতের এমন কোনো পর্যায়ে আপনি কল রিসিভ করতে পারেন যেখানে অপূর্ণাঙ্গ কথা থেকে যাবে, সেটাও কোরআনের অপব্যবহার। সব মিলিয়ে এটাকে রিংটোন হিসেবে ব্যবহার করা যাবে না। শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করেছেন। এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন, তওবার তৌফিক পাচ্ছেন, এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন। এগুলোকে আপনি আলামত হিসাবে ধারণা করতে পারেন, কাউন্ট করতে পারেন, তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা আমরা মৃত্যু পর্যন্ত করে যাব, মাগফিরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের পেশাবের ফোঁটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে? যদি নিজে নিজে শুকিয়ে যেমন কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে। আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে? দেখুন ভাই আব্দুল মমিন,
অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয়, তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনাহ হবে, আর অনিচ্ছাকৃত হলে গুনাহও হবে না। কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না, অজু থাকবে ইনশাআল্লাহ। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন, হাতে তালি দেওয়া কি জায়েজ আছে? অনেকে বলে হারাম, এটা ইসলামী বিধান কি? হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই, তবে অবাক করা কোনো কিছু, ভালো কিছু দেখলে মুখে সুবহানাল্লাহ বলা, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা, মাশাআল্লাহ বলা, এটা হলো সুন্নাহ, হাতে তালি নয়। কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে, এটা মোটেও সঠিক নয়। খোকর মিজি জানতে চেয়েছেন, মেয়েরা নখে কালো কলপ দিতে পারবে কি না? নখে যদি কলপ দেন এবং তাতে যদি আলাদা আবরণ পড়ে যায় যেটা খোসার মতো উঠে, তাহলে সেক্ষেত্রে ওইটা দিয়ে উজু করলে উজু হবে না। পিরিয়ড চলাকালীন সময় দিতে পারেন, আবার পিরিয়ড ভালো হওয়ার আগে সেটা তুলে ফেলতে হবে।